চ্যাটজিপিটির কাছে বিলিয়ন বিলিয়ন পেজের রুল বুক আছে, সে সেটা মিলিয়ে মিলিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে অনবরত। সে আছে একটা ইমিটেশন গেমে, ইমিটেট করছে মানুষের ভাষা, মানুষের কথা। এটাকে কি আমরা কনসিয়াসনেস বলবো? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এবার যেতে হবে রোজার পেনরোজের থিওরিতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কনশাস? অথবা এইভাবে প্রশ্নটা করি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি কখনো কনশাস হতে পারে? কনশাসনেসের সংজ্ঞা আসলে কি? সহজ ভাষায় কনশাসনেস বলতে বোঝায় নিজের ভেতর ও বাহিরের বিষয় নিয়ে সচেতন থাকা। আপনার মনে হতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কনশাস হওয়ার প্রশ্নটা চ্যাটজিপিটির মতো এআই গুলোর আগমনের ফলেই হয়তো উৎপত্তি হয়েছে। আসলে কিন্তু তা নয়। এমনিতে কল্পবিজ্ঞানের যন্ত্রমানবের কনশাস হয়ে ওঠার গল্প তো বহু আগে থেকেই প্রচলিত ছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে। এরকম গল্প আপনি পাবেন 1818 সালে মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন হতে শুরু করে 1927 সালের সিনেমা মেট্রোপলিসে। ফ্র্যাঙ্কেনস্টাইনে দেখা যায় যে মৃত মানুষের দেহ জোড়া লাগিয়ে এক বিজ্ঞানী কনশাস একটা মানুষ তৈরি করছেন। মেট্রোপলিসে এক রোবট মেয়ের প্রেমে পড়ে এক পুরুষ। সেই রোবট মেয়েকে সে মানুষ বলে ভুল করে। কেবল কল্পবিজ্ঞানই নয়, এর বাইরে কম্পিউটার বা অ্যালগোরিদমের কনশাস হয়ে ওঠা নিয়ে সবচেয়ে বিস্তারিত আলাপ পাওয়া যায় 1989 সালে প্রকাশিত রোজার পেনরোজের দ্য এম্পারারস নিউ মাইন্ড বইতে। রোজার পেনরোজ একজন নোবেল বিজয়ী পদার্থবিদ। তিনি 2020-এ পদার্থবিদ্যায় নোবেল পান। এম্পারারস নিউ মাইন্ড বইতে তিনি দেখান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার বা অ্যালগোরিদম আসলে কখনোই মানুষের মতো কনশাস হতে পারবে না। এখন আপনি বলতেই পারেন পেনরোজ এটা 1989 সালে বলতেই পারেন, তখন তো চ্যাটজিপিটি ছিল না, প্লট ছিল না। আজকের দিনে উনি এই কথা বলতে পারতেন না। সত্যি বলতে পেনরোজ এখনও জীবিত এবং এআই এর বর্তমান অগ্রগতির মুখেও তিনি তার 1989-এর আর্গুমেন্টের উপর বহাল আছেন। সবচেয়ে বড় কথা হলো পেনরোজ তার বইতে ধরেই নিয়েছিলেন এআই এমন উন্নত হয়ে যাবে যে মানুষ যা করতে পারে তার সবই এআই একসময় করতে পারবে। এটাকে তিনি বলেছিলেন স্ট্রং এআই। স্ট্রং এআইকে ভবিষ্যতে রিয়েলিটি স্বীকার করেই উনি বলেছিলেন এআই এর কনশাস হয়ে ওঠা সম্ভব না। সত্যিকার অর্থে মেশিনের কনশাস হয়ে ওঠার সাথে মানুষের মস্তিষ্কের প্রসেস অনুকরণ করতে পারার একটা সম্পর্ক আছে। মনে করা হয় যে মানুষ কনশাস হয় তাদের মস্তিষ্কের নিউরনের কার্যকলাপের কারণে। যদি নিউরনের এই প্রসেসকে রেপ্লিকেট করা যায় তাহলে হয়তো কনশাস একটা মেশিন তৈরি করা সম্ভব। এখন আমরা যে এআই ব্যবহার করি এর একদম সিম্পল আর্কিটেকচার প্রথম তৈরি করা হয়েছিল 1957 সালে। ফ্রাঙ্ক রোজেনব্লাট নামের এক সাইকোলজিস্ট প্রথম আর্টিফিশিয়াল নিউরন তৈরি করেন যেটাকে লজিক শেখানো যায়। এটাকে উনি নাম দেন পারসেপট্রন। এর সূত্র ধরেই আধুনিক এআই তৈরি হয়েছে। লজিকটা একই, শুধু স্কেলটা অনেক বেড়ে গিয়েছে বিলিয়ন ট্রিলিয়ন গুণ। 1957 সালে পারসেপট্রন তৈরির পর থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনশাস হওয়ার প্রশ্নটা উত্থাপিত হয়। তখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল সুদূর ভবিষ্যতের একটা কনসেপ্ট মাত্র। বিজ্ঞান, স্পেসিফিক্যালি কম্পিউটার বিজ্ঞান, তখন একেবারেই শুরুর স্টেজে ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে যে বিশাল তথ্যের ভাণ্ডার ও প্রচণ্ড শক্তিশালী কম্পিউটার দরকার, সে সময় তা ছিল কেবলই কল্পবিজ্ঞান। আজকের দিনে এসে সেই কল্পবিজ্ঞান ছাপিয়ে ব্যাপারটা রিয়েলিটিতে পরিণত হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের হাতের মুঠোয়। পেনরোজের ব্যাখ্যায় আমরা আসবো, তবে তার আগে একটা থট এক্সপেরিমেন্ট করি চলেন। মনে করেন আপনি একটা রুমে বসে আছেন, চার দেয়ালের মাঝে। বাইরে কারোর সাথে কমিউনিকেট করার শুধু একটাই মাধ্যম, চিঠি আদান প্রদান। প্রতিদিন রুমের দরজার নিচ দিয়ে চাইনিজ ভাষায় লেখা একটা চিরকুট আসে। আপনার কাছে একটা বিশাল বই আছে, ওই বইতে ইংরেজিতে লেখা আছে কী ধরনের লেখা আসলে কী ধরনের উত্তর দিতে হবে। আপনি চাইনিজ জানেন না। প্রতিদিন যে চিরকুট আসে সেটার লেখার শেপ বইয়ে থাকা যে চাইনিজ লেখাটার সাথে মিলে আপনি শুধু সেটার উত্তর এঁকে পাঠিয়ে দেন। খেয়াল করেন আপনি কিন্তু চাইনিজ ভাষা এক অক্ষরও বোঝেন না। চাইনিজ ভাষা আপনার কাছে কিছু আকৃতি, সেই আকৃতি মিলিয়ে মিলিয়ে আপনি রুল বুক দেখে চিঠির উত্তর দিয়ে যাচ্ছেন। কিন্তু যারা আপনার চিঠির উত্তর পাচ্ছে তারা ভাবছে আপনি সাবলীল চাইনিজ ভাষা বলতে পারেন। এখানে কি আপনি ক্লেম করতে পারবেন যে আপনি চাইনিজ বোঝেন? অবশ্যই না। এই ফেমাস থট এক্সপেরিমেন্টের নাম হলো চাইনিজ রুম এক্সপেরিমেন্ট। এটা জন চার্লে তৈরি করেছিলেন 1980 সালে। আপনি এআইকে এই চাইনিজ রুমের সাথে তুলনা করতে পারেন। চ্যাটজিপিটির কাছে বিলিয়ন বিলিয়ন পেজের রুল বুক আছে, সে সেটা মিলিয়ে মিলিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে অনবরত। সে আছে একটা ইমিটেশন গেমে, ইমিটেট করছে মানুষের ভাষা, মানুষের কথা। এটাকে কি আমরা কনশাসনেস বলবো? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এবার যেতে হবে রোজার পেনরোজের থিওরিতে। পেনরোজ একটা ভিন্ন আঙ্গিকে এআই এর কনশাসনেস ডিবাঙ্ক করেছেন। তিনি সাহায্য নিয়েছেন ফিজিক্স আর বায়োকেমিস্ট্রির। তার কথা হলো এআই কনশাস কিনা এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে মানুষ কিভাবে কনশাস হয়। মানুষের কনশাসনেস পেনরোজের মধ্যে তৈরি হয় মস্তিষ্কের নিউরনের মাইক্রোটিউবিউলসে। এই ছোট টিউবগুলোতে যে কোয়ান্টাম কারসাজি ঘটে সেটাকে বর্তমান কোনো কম্পিউটারের সাথে তুলনা করা যায় না।
আর কোয়ান্টাম দুনিয়ার জিনিসপত্র আমরা এখনো খুব একটা বুঝিও না। হয়তো কনসাসনেসের জগৎটাও রহস্যময়, আর সেজন্যই কোয়ান্টাম দুনিয়ার সাথে পেনরোজ এটাকে মিলিয়ে দেখেছেন। আমি খুব সহজ ভাষায় বললাম, আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তার মূল বই দ্য এম্পারারস নিউ মাইন্ড পড়ে দেখবেন। পেনরোজ সেখানে বলেছেন মানুষের মস্তিষ্ক শুধু ক্যালকুলেশন বা কোনো রুল বুক ফলো করে না, কম্পিউটার যেমনটা করে আর কি। কোনো ইকুয়েশন কোনো কম্পিউটেশনের মাধ্যমে মানুষের মস্তিষ্ক ফাংশন করে না। তাই কনসিয়াসনেস কোনো ইকুয়েশন না। এমন কোনো এআই যদি তৈরি হয় যা মানুষের কাজে মানুষের থেকেও বেশি পারদর্শী, সেটাকে তাই কনসিয়াসনেস বলা যাচ্ছে না। এটা জাস্ট একটা ভালো কম্পিউটার, তার রুল বুকটা শুধু বিশাল। এখন প্রশ্ন হলো, এই যে মস্তিষ্কে কোয়ান্টাম কারসাজির কথা বলা হচ্ছে, সেই কোয়ান্টাম ফিজিক্স ফলো করেই তো গুগলের মতো কোম্পানিরা কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। তাহলে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়ে গেলে কি সেটাকে আমরা কনসিয়াস বলতে পারবো? আসলে কনসিয়াসনেসকে বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এটা একটা মেটাফিজিক্যাল বিষয়। আর আপনি যে কনসিয়াস, এটা আপনি ছাড়া আর কেউ জানে না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতি। এমনকি আপনার সামনের মানুষটা কনসিয়াস কিনা সেটা প্রুফ করার কোনো রাস্তা নেই আপনার কাছে। আপনি যখন সবকিছুকে বিজ্ঞানের দ্বারা প্রমাণ করতে চান, তখনই এই সমস্যাটা হয়। বিজ্ঞান আসলে আমাদের উপসংহারে পৌঁছাতে সাহায্য করে অবজারভেশনের মাধ্যমে, ইম্পেরিক্যাল এভিডেন্সের মাধ্যমে আর কজেশনের মাধ্যমে। কনসিয়াসনেসের বেলায় এই ধরনের কোনো এভিডেন্সই নাই। আর প্যারাডক্সটা ঠিক এই জায়গাতেই। আমরা সবাই ফিল করছি আমরা কনসিয়াস, কিন্তু এটা বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ করার কোনো রাস্তা নাই। আপনার কনসিয়াসনেসকে বিজ্ঞান যতই ব্যাখ্যা করতে চাক না কেন, এটা আসলে এভাবে ব্যাখ্যা করা সম্ভবই না। কনসিয়াসনেস একটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্টিভ বিষয় যা বিজ্ঞানের ঊর্ধ্বে। আর এখানেই এআই এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা। ওকে আপনি যতই ডেটা দেন, যতই প্যারামিটার বাড়ান, ও কখনোই নিজেকে অনুভব করতে পারবে না। কারণ যেই জিনিসটা অনুভব করার কথা সেটা কোনো ডেটা না, কোনো প্যাটার্ন না, ওটা রহস্য। আর রহস্যকে কোড দিয়ে লেখা যায় না। একটা অ্যালগোরিদম যত শক্তিশালী হোক, সে ওই চাইনিজ রুমের ভেতরের মানুষটার মতোই থেকে যাবে, যে নিখুঁত উত্তর দিয়ে যাচ্ছে অথচ ভেতরে কিছুই অনুভব করছে না। আর আপনি এই যে এতক্ষণ শুনলেন, বুঝলেন, হয়তো দ্বিমত করলেন কিছুটা, এটাই আপনার আর মেশিনের মাঝে পার্থক্য। এই দেয়াল কোনোদিন কোনো কোড দিয়ে ভাঙা যাবে কিনা, এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই, থাকবেও না। এখন হয়তো এআই আপনার প্রশ্নের নিখুঁত উত্তর দিতে পারে, কিন্তু ও কি জানে যে ও আসলে উত্তর দিচ্ছে?